নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচানি জবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক অনেকেই আমাদেরকে ফোন করছেন, মেসেজ করছেন কি আগামীকালকে ম্যাট্রিকের রেজাল্ট বেরোবে কি না। তো এরকম কোনো ধরনের এক্সাক্ট খবরের কোনো রিপোর্ট আমাদের কাছে আসেনি। দর্শক কোনো খবর আমাদের কাছে আসেনি। জানা গেছে যে রঙালী বিহুর আগে সেই ম্যাট্রিকের ফলাফল হওয়ার সম্ভাবনা। দর্শক রঙালী বিহুর আগে হায়ার সেকেন্ডারির যে ফলাফল, সেই ফলাফলটা আপনাদের মেয়ের প্রথম সপ্তাহের পরে হওয়ার সম্ভাবনা বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। ম্যাট্রিকে এইবার 4,20,000-এর অধিক ছাত্রছাত্রীরা ওনারা পরীক্ষা দিয়েছেন। দর্শক কোনো ধরনের ফাইনাল কোনো রিপোর্ট আসেনি যে কালকে রেজাল্ট বের হবে বলে। যদি কালকে বের হয় তাহলে হয়তো রাত্রে আপনারা 12টার পরে হয়তো সেটা হয়তো ঘোষণাও আসতে পারে। আসামে হতে চলেছে 3টা হাই স্পিড করিডোর রাস্তা। দর্শক হাই স্পিড রোড, বিরাট বড় বড় 3টা রাস্তা হতে চলেছে, যেটা জানিয়েছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। একটা হচ্ছে গুয়াহাটি থেকে শ্রীরামপুর পর্যন্ত, আরেকটা হচ্ছে গুয়াহাটি থেকে শিলচর, এবং আরেকটা হচ্ছে গুয়াহাটি টু ডিব্রুগড়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে 6 ঘন্টার মধ্যে গুয়াহাটি টু শিলচর, গুয়াহাটি টু ডিব্রুগড় পৌঁছা যাবে এই হাই স্পিড রোডের সাহায্যে। শীঘ্রই তার কাজ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। দর্শক মানে আমরা গুয়াহাটি থেকে শিলচরের যে রাস্তার জন্য আমরা চিন্তা করছি, সেটা রাস্তা হতে চলেছে গুয়াহাটি টু শিলচর 6 ঘন্টার মধ্যে এমনি বাই রোড পৌঁছতে পারবো। দর্শক গুয়াহাটিতে অভিমুখী জনশতাব্দী এক্সপ্রেস, সেই এক্সপ্রেসের যে ট্রেন, সেই ট্রেনের হঠাৎ করে সেই ডাবা থেকে ইঞ্জিনটা আলাদা হয়ে যায়। দর্শক চিৎকার শুরু হয়ে যায় প্যাসেঞ্জারের মধ্যে। ট্রেনটা আসছিল গুয়াহাটি জনশতাব্দী এক্সপ্রেস, আসার সময় হঠাৎ করে সেই আপনার সেই ইঞ্জিনটা হঠাৎ বগি থেকে আলাদা হয়ে যায় এবং সেটা 4 কিলোমিটার পর্যন্ত সেই বগিটা যায়, তারপরে গিয়ে আস্তে আস্তে সেটা থামে। দর্শক চাঞ্চল্যকর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। কোনো ধরনের আর দুর্ঘটনা হয়নি বলে সেটা জানা গেছে। কিভাবে সেটা আলাদা হয়েছে সেটা এখনো জানা যায়নি। দর্শক বিরাট বড় একটা ব্রেকিং খবর বলতে পারেন। কি হবে সেই মানুষের পরিস্থিতি যারা ভিতরে ছিলেন গাড়িতে। দুটা নিখোঁজ সংবাদ দিয়ে দিই দর্শক আমাদের শিলচরের লিঙ্ক রুট, ফার্স্ট লিঙ্ক রুট ল্যান্ড নম্বর 3 থেকে এক মহিলা নিখোঁজ, লিপি নাথ, তার স্বামী জানিয়েছেন 24 বছর, রবিবার থেকে নিখোঁজ, এবং দুটা সন্তানও আছে। সেই একটা 4 বছরের, একটা 5 বছরের। বাড়ি থেকে স্বামী বলেছিল যে একটা জিনিস আনার জন্য, জিনিস আনতে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি। যে দোকানে জিনিস আনতে গিয়েছিল সেই দোকানেও জিনিস আনার জন্য জিনিসও নিয়ে এসেছিল বলে সেটা জানা গেছে। দর্শক কিভাবে নিখোঁজ হয়েছে এখনো জানা যায়নি। এখন পুলিশের কাছে এফআইআরও দিয়ে দেওয়া হয়েছে, পুলিশ এখন খোঁজাখুঁজি করছে। দর্শক হয়তো, এবং যদি সেই মহিলাকে কেউ যদি খুঁজে বের করেন তাহলে সেই ব্যক্তি, সেই স্বামী, লিপিনাথের স্বামী 5,000 টাকা পুরস্কার দেবেন বলে সেটা জানিয়েছেন। দর্শক আরেকটা নিখোঁজ সংবাদ আমাদের কাছে আসে, সেই সুভাষিস রয় 30 বছর, সেকেন্ড লিঙ্ক রুট, মারুতি সুজুকি কমার্শিয়ালের স্টাফ। 5 এপ্রিল থেকে সেই ব্যক্তিটি নিখোঁজ। দর্শক 5 এপ্রিল থেকে নিখোঁজ বলে সেটা জানা গেছে। মা খুবই কান্নাকাটি করছে, সেই যুবককে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই যুবককে কোথাও দেখতে পান তাহলে ওনাদের দেওয়া নম্বর, সেই নম্বর আপনারা ফোন করে নিশ্চয়ই জানিয়ে দেবেন। হাইলাকান্দির কংগ্রেস যে কার্যালয়, সেই কংগ্রেস কার্যালয়ে দেখা গেছে উত্তপ্ত পরিস্থিতি, মারধরও দেখা গেছে দুপক্ষের মধ্যে। এটা ভিডিও, সেটা ভাইরাল হয়ে পড়েছিল। দর্শক পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পাওয়ার জন্য এই পরিস্থিতি হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শক বঞ্চিত প্রার্থীরা জেলা কংগ্রেস সভাপতির উপর ওনারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং হাতাহাতি হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শক সেই সভাপতি শামসুদ্দিন বারলস্কর উনার উপর ক্ষোভ প্রকাশ করেছেন যারা টিকিট পাননি। এবার যে আঞ্চলিক পঞ্চায়েতে যে টিকিট দেওয়া হচ্ছে, সেই টিকিটে সেই যারা প্রত্যাশিত, যারা আশা করছিলেন পাবো বলে, ওনারা পাননি বলে, যারা পাননি ওনারা এবং যারা পেয়েছেন ওনাদের মধ্যে একটা সেই দুপক্ষ হয়েছে। দর্শক তারপরে সেটাই একটা উত্তপ্ত পরিস্থিতির একটা সৃষ্টি হয়েছে।
সেল 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 চৌধুরী টেক্সটাইলে লাগছে সেল। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাছাড়া চৈত্র সেলে আপ টু 70% ডিসকাউন্ট, সঙ্গে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। 7,999 টাকার কেনাকাটা করলে একটা গিফট, 14,999 টাকায় কেনাকাটা করলে পাবেন একটা গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিতে পারবেন টাকা। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। লাখপতি দিদিরা যারা এখনো টাকা পাননি, আপনারা হয়তো টাকা পেতে পারেন। সরকারের তরফ থেকে ফোন করা হবে আপনাদেরকে টাকা ঢোকার আগে। সরকারের কোনো একজন মানুষের তরফ থেকে, যে কোনো একজন স্টাফের তরফ থেকে আপনাদের কাছ থেকে ফোন আসবে যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে। তাই আপনারা ফোন আসলে আপনারা নিশ্চয়ই একবার রিসিভ করবেন। জানা গেছে যে বিভিন্ন জায়গাতে এখন মহিলারা সেই লাখপতি দিদির টাকা ওনারা পাচ্ছেন 10,000 টাকা করে SHGর মহিলারা। বদরপুরে ট্রেডিং কেলেঙ্কারিতে আটক করা হয়েছে আরেকজন অভিযুক্তকে। জানা গেছে সেই ব্যক্তির নাম হচ্ছে সুফিয়ান চৌধুরী, ট্যাট শিক্ষক বলে সেটা জানা গেছে। সেই ব্যক্তিও সেই বদরপুর যে ট্রেডিং কেলেঙ্কারি, সেই ট্রেডিং কেলেঙ্কারিতে অভিযুক্ত বলে সেটা জানা গেছে। পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে সেটা জানা গেছে। দর্শক, আর লাগবে না আধার কার্ড আর প্রিন্ট করতে লাগবে না আপনাদের, কারণ নতুন একটা ব্যবস্থা সরকার আনতে চলেছে। মোবাইলেই দেখতে পারবেন আধার, মোবাইলে থাকবে আধার। একটা অ্যাপ সরকার লঞ্চ করবে যেটা ফেস আইডি, নিজের মুখ দেখলে সেটা খুলবে এবং সেটাতে খোলার সঙ্গে সঙ্গে আপনি আপনার আধার কার্ডটা সেখানে পাবেন, যাতে আধার কার্ড যাতে আর প্রিন্ট করতে লাগে না। সেই জন্যই দর্শক এই সুবিধাটা আনতে চলেছে সরকার। সমগ্র ভারতবর্ষ সহ আসামের বিভিন্ন প্রান্তে প্রান্তে ওয়াকফ যে বিল, সেই বিল নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করছেন মুসলমান ধর্মাবলম্বীর লোকেরা। জানা গেছে আমাদের কাছাড় জেলার কাটিগড়াতেও ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন জনতারা, মুসলিম জনতারা। তারপরে ওনারা সার্কেল অফিসের জড়িয়ে ডিসি কে দিয়েছেন ওনারা একটা মেমোরেন্ডাম বলে সেটা জানা গেছে। এবং তার মধ্যেও একটা খবর আসে সেই ওয়াকফ বিলের, সে দিল্লি থেকে যেটা জানা গেছে। দিল্লির নিজামুদ্দিন দরগার মুসলিম জনতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই ওয়াকফ বিল নিয়ে ওনারা সমর্থন করেছেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। দর্শকবৃন্দ, আজ 9 এপ্রিল ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলার আঞ্চলিক পঞ্চায়েতের যে তালিকা, প্রার্থী যে তালিকা, সেই তালিকা প্রকাশ করেছে বিজেপি। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল খবর। তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর কি ফ্রেশ ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।